অনেক সময় মনে করেন আমরা আটা ডালে রেন্দাও খাইছি, গম দিয়ে ভাত রান্না করে খাইছি। খাতার একটা সাইড দিয়ে আমার চোখটা রেখে গেছিল গা। তখন আমি আর পথ খুঁজে পাইনি কে। আপনার কি মনে হয় আপনার বাপ মা বেঁচে আছে এত বছর? আঙ্কেল এটা হয়েছে আল্লাহর রাতে, হায়াত মত হয়েছে আল্লাহর রাতে। বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, এক কথা তো মনে পড়ে। বউ আপনি আছে কাউকে দেখলে চিনবেন, কাউকে দেখলে তো চেনার কথা। না, চিনুন না আঙ্কেল। কাঁথাটা আপনার মাথায় দিয়েছে বাবা? হ্যাঁ দিছে। কেন দিয়েছে? যাতে করে আপনি ওনার আমি বাসায় চলে যাই। কাঁথা নিয়ে বাসায় চলে যান। হ্যাঁ হ্যাঁ। তো আপনি হাত দিয়ে সরাতে পারেন নাই কাঁথা? আমার অতটুক খেয়াল ছিল না, মানে বাসায় কি মানে লঙ্করখানায় যাবো আমরা আবার। হ্যাঁ, ওই কাঁথা কোথাও ধুয়ে আপনার মাথায় দিয়েছে যে তুমি নিয়ে যাও নোংরখানাতে। হ্যাঁ, আর আমার দুনো ভাই বোন ওইখানে রয়েছে। আমার আব্বা বলছে কি তাহলে তুমি চলে যাও খাতাটা নিয়ে মাথায় করে। তো আমি আচ্ছা ঠিক আছে, তাহলে খাতাটা নিয়ে মানে আমি লঙ্করখানা আবার যাইতেছি। কাঁথা চোখ ঢেকে দিয়েছে, আপনি পুরোটা রাস্তা দেখেননি, অন্যদিকে চলে গেছেন। তারপর অন্যখানে এলা বৈশা বৈশা কান্না করছি। কান্না করার পরে এক মহিলা আমারে জিজ্ঞাসা করতেছে তুমি এখানে কান্না করতেছো কেন? আর আমি আমার বাবা আমার খাতা দিয়ে দিছে, খাতা চোখের মধ্যে পড়ে গেছে, আমি দেখিনি কে। হ্যাঁ হ্যাঁ, বাস উনি আইসা আমার এক বাসায় কাজে দিল। তো যে বাসা দিছে ওনারা বলে কি, ওনার মায়া বলে কি যে করছে তুমি ওরে কেলে গানছো, ওরে তো কোলে রাখতে হইব, আর তোমার বাচ্চারে কিভাবে কোলে রাখবো। তখন ওনা বলছে কি যে থাক মা, এতে মানুষ এখন বাবা মা নাই, দেখি আমাদের উচিলা ওনারে দিয়ে আমরা খোঁজ খবর নিয়ে কিছু তথ্যটা পাই। তা ওনারা অনেক চেষ্টা করছে। তো বলেন না আপনি নোংরখানাতে আছে আমার বাপ ওই মা? সময় আঙ্কেল আমার এই খেয়ালটা ছিল না। আমি যদি ওই সময় বলি যে আমি লঙ্করখানা থেকে আসছি, ওই মহিলা যে আমার নিয়ে আসলো, মহিলা আবার নিয়ে আসলো ইসলামপুর থেকে। আমারে মহিলা আইনা আবার বলছে ওনাগো কাছে যে তুমি কোথা থেকে নিয়ে আসলা? বলছে কি আমি ইসলামপুর থেকে নিয়ে এসেছি ওনারে, ইসলামপুর থেকে নিয়ে এসেছি। তা আমি ওনাগো কাছে এটা বলি নাই, মানে লজ্জা যে লঙ্করখানা একটা ইয়া, বুঝছেন, মানে আমি আসছিলাম লঙ্করখানায় আঙ্কেল। তারপর এই লঙ্করখানা থেকে আমি হারায় গেছি। হ্যাঁ, তারপর নিয়ে গিয়ে আপনাকে কি করলো? নিয়ে আমার ওই বাসায় দিয়ে দিছে, কাজে দিছে। ওখান থেকে কাজে দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওইখান থেকে মানে পাশাপাশি বাড়ি তো। আর উনি হলো বিস্কিট বিক্রি করতো, কাপড় বিক্রি করতো। উনি নিয়ে ওই বাড়িওয়ালার কাছে, ভদ্র ইয়ের কাছে নিয়ে দিচ্ছে। তো ওনারাই আমার পালছে। ওনারা খুব চেষ্টা করছে আঙ্কেল। ফোনে মনে করেন, ফোনে তারপরে এমনি ডোল টিন টুন বাজায় বুঝে, মানে অনেক আমার কি করছে ওনারা আমার এই পরিবার খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, পরিবার খোঁজার লেগা মানে হ্যাঁ অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো সময় পেপারও পর্যন্ত দিয়া দিছিল স্যার। তখন তো ফোনের ইয়ে আসছিল না, পেপারও দিয়া দিছিল, কিন্তু তারপর আমার কোনো খোঁজ খবর পায়নি কে। তারপর হেরাই রাখলো আমারে। হেরো 5 ছেলে মেয়ে, ওনার 2 ছেলে 3 মেয়ে। বলছে যে এটাও আমার মেয়ে, আমার 4 মেয়ে 2 ছেলে। যেখানে যেত বলতো আমার 4 মেয়ে 2 ছেলে। বাহ, আমার 6 ছেলে মেয়ে। যেখানে যাইতো আঙ্কেল, ওনারা নাই দুনিয়াতে, ওনারা চলে গেছে। আমার বিয়া শাদী দিছে, আমার ছেলের বিয়া করাইছে, আমার মেয়ে বিয়া দিছে, সম্পূর্ণ ওনারাই করছে। কারাই পরিবার? বুঝছেন, থাকে কোথায় এরা? এখন স্থানীয় বাড়ি লোক, ঢাকার স্থানীয়। কি করতো ওনারা? ঢাকার স্থানীয়, ওইখানকার তেল মেল আছে না, এই তেল মেলের পিছনে লোক ওনাগো বাড়ি। তো ওইখান থেকে ওনারা আর কি বাড়ি বিক্রি করে ফেলাইছে। ওনার ভাই আছে করে নাম, মানুষ খুব ভালো, খুব ভালো মানুষ। ভালো মানে আঙ্কেল ওনার বাবা হজ করে, ওনার বাবার নাম আল্লাহ আমার ভাগ্য এত মিলাইয়া দিচ্ছে আঙ্কেল, আমি বলার মতো না আঙ্কেল। ওনার বাইক নিয়ে আমার নিয়ে এসে এখন সাথে করে। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? এই খোঁজ পেলাম কেমনে, আমার মেয়ে আবার ওনার হাজবেন্ডের মোবাইলটা মানে এখানকার ইটা নিছে, যে দেখে তো আমার মা তো এরকম এরকম হয়েছে, দেখে তো একটু লইয়া দিয়ে আমার মা যে বুড়া বয়স হয়ে গেছে, দেখে শেষ কাটালে আমার মার একটু খোঁজ খবর পায়নি। আমারও তো শখ লাগে নানা নানির একটু দেখার জন্য। তারপরে লাগেছি এখানে যোগাযোগ করলাম আমার মেয়ে। আপনার কি মনে হয় আপনার বাপ মা বেঁচে আছে এত বছর? এখন আঙ্কেল এটা হয়েছে আল্লাহর রাতে, হায়াত মতো হচ্ছে আল্লাহর রাতে। জি। এখন যদি আল্লাহ যদি হায়াত রাখে তাহলে থাকবো। আপনি কাউকে দেখলে চিনবেন, কাউকে দেখলেও তো চেনার কথা না, চিনুন না আঙ্কেল। উনি অনেক আগে হারিয়েছে। এটা যদি 74 সালের দুর্ভিক্ষের কথা হয়ে থাকে তাহলে কত বছর আগের ঘটনা আপনারা একটু চিন্তা করে দেখেন। এবং ওনার বর্তমান বয়স এখানে আনুমানিক ধরা হয়েছে 50, আমার মনে হয় আরো বেশি হবে। বাবা মা ছোটবেলার কারো চেহারাই মনে পড়ে না? না, কারো চেহারা মনে পড়ে না আঙ্কেল। বাপ মায়ের কথা মনে পড়ে?
হ্যাঁ, এক কথা তো মনে পড়ে, কিন্তু আমার মায় অনেক লম্বা চূড়া ছিল, আমার বাপ একটু খাটু ছিল, আমার বাপ একটু ফর্সা ছিল, মা মানে একটু শ্যামলা, আমাদের মতো রংটা ছিল। কিন্তু আমার নানা নানি মামা এরা সবাই মনে করেন লম্বা লম্বা। আমার নানার পাশে আবার মনে করেন বড় বাড়ি তো, আমার নানার পাশের বাড়ির ভিতরে মানে পাশে আর কি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওইখানে সব বাচ্চারা আরবি পড়তো। মানে আমার এতটুকু খেয়াল আছে, আচ্ছা, বুঝছেন, আমার এতটুকু খেয়াল আছে। আর সকালে এলে আমার মামায় ওই কাঁধে করে ওই যে হাড়ি পাতিলা যেরকম দুই পাশে ঈদে বিক্রি করে না, মানে এরকম তেল বিক্রি করতো আমার মামায়। তেল নিয়ে যেতে বিক্রি করার জন্য। তেল বলতে কি এটা কি সরিষার তেল? সরিষার তেল, নারকেল তেল, আচ্ছা। এই সমস্ত তেল বিক্রি করতো আর কি, যে টিনের মধ্যে নিয়ে এগুলো নিয়ে বিক্রি করতে যেত আমার মামায়। ঠিক আছে, আপনি আসছেন, আমরা চেষ্টা করি আপনার যতটুকু তথ্য মনে আছে, যদি কেউ থাকে আপনাদের এই পরিবারের, আমাদের এই ভিডিওটা যদি দেখে, তাহলে নিশ্চয়ই একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা চেষ্টা করতে থাকি। আর কিছু বলবেন না? সব বলতে পারছেন? না, আপনার নাম পরিবর্তন করেন নাই না? আশফুলি আছে নাকি পরিবর্তন করছে? ওই যে আমার বড় বোনের নামটা দিয়ে দিছি আসমা। ও, বড় বোনের নামটা আপনাকে দিয়ে রাখছেন এখানে, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর নামটা অনেক সুন্দর, আশফুল। হ্যাঁ। যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই ভদ্রমহিলার জীবন সামনে এসে যদি তার পরিবারের কাছে যেতে পারেন, যাই থাকুক না কেন, ভিটামাটির সন্ধানটুকু পান, এটা তার জন্য অনেক বড় পাওয়া। এবং নিশ্চয়ই আমার দর্শক যারা আছেন সেটা তারা বোঝেন, আমি বিশ্বাস করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।